দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সোজা সাপটা, এ কোন বাংলাদেশ? এদেশের মানুষের একটাই প্রশ্ন, বাংলাদেশ নিয়ে কি ভারতের কাছে আগাম কোনো খবর ছিল না? একদিকে পাকিস্তান তো অন্যদিকে চীন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানও সরে গিয়েছে, পাশে ছিল শুধু বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশও আজ শেষ হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, ভারত কি বাংলাদেশ নিয়ে কিছুই জানতো না, না ভারতের কিছু করার মতো সুযোগই ছিল না? আজ বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে তাতে নিশ্চিত যে আগামী দিনে এই বাংলাদেশ ভারতের পাশে হয়তো আর থাকবে না। কেননা গত কয়েকদিনের পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে এই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে। কিন্তু দেখুন, বাংলাদেশে ভারত থেকে কি কি সুবিধা পাচ্ছে ও সুবিধা নিচ্ছে। কিন্তু হাসিনা সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই দেখা গিয়েছে যে সে দেশে ক্রমাগত ভারত বিরোধী প্রচার শুরু হয়েছে। বাংলাদেশের উপর দিয়ে রেল লাইনে চালু নিয়ে সে দেশে তীব্র ভারত বিরোধী প্রচার শুরু করা হয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, ভারত কিন্তু সেভাবে ওই প্রচারের জবাব দিতে এগিয়ে আসেনি। অশান্ত বাংলাদেশ কিন্তু ভারতের বেশ কিছু রাজ্যের উপর প্রচণ্ড রকমভাবে প্রভাব ফেলবে। ভারত সরকার কিন্তু আজ হোক বা কাল ঠিক বুঝতে পারবে যে অশান্ত বাংলাদেশ কতটা ক্ষতি করবে এই দেশের। ঘটনা হচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতের কিন্তু আগাম সতর্ক থাকা প্রয়োজন ছিল। কিন্তু সব কিছু দেখে মনে হচ্ছে যে ভারত হয়তো এই চিত্র হবে তা ভাবতেও পারেনি। আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান এত দূর থেকে কলকাঠি নেড়ে গেল, আর ভারতও ঘরের পাশে থেকে কিছুই টের পেল না কেন? তা নিয়েই রহস্য। 53 বছর পর বাংলাদেশ আবার হয়তো আগের জায়গায় চলে যাচ্ছে। হয়তো কয়েক বছর লাগবে বাংলাদেশ নিজের আজকের ভুল বুঝতে। তবে ততদিনে কিন্তু ভারতের উপর একটা বাড়তি ঝামেলা চাপিয়ে দেওয়া হলো। তবে শেষে একটা কথাই বারবার মনে হচ্ছে যে ভারত কি সত্যি বাংলাদেশ নিয়ে ঘুমিয়েছিল, না জেগেও ভারত কিন্তু বুঝতে পারেনি। পরবর্তী সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন এবং আলোচনা যে ফলপ্রসূ হয়েছে এই ব্যাপারে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। জানা গিয়েছে, তখনও আইন দপ্তর এবং শিক্ষা দপ্তরের এই আধিকারিকরাই বিপ্লব বাবুকে ভুল বুঝিয়ে সর্বশিক্ষার শিক্ষকদের বঞ্চিত করেছিলেন, যে কারণে মেলার মাঠ ঘনিষ্ঠ এবং আধিকারিকদের কোড চালে আটকে যায় সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ। অথচ এটা প্রত্যেকেরই জানা যে কেন্দ্রীয় সরকার 2016 সালের মার্চ মাসের পর সর্বশিক্ষার শিক্ষকদের বেতন ভাতা ক্ষেত্রে আর কোনো অর্থ বরাদ্দ করবে না। এর মধ্যে যদি এদের নিয়মিতকরণ করা না হয়, তাহলে বিশাল সংখ্যক এই শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকারের গহ্বরে তলিয়ে যাবে। মেলার মাঠ ঘনিষ্ঠদের কার্যকলাপ দেখলে যেন স্পষ্টভাবে বোঝা যায় এরা চাইছেন এই বিশাল সংখ্যক শিক্ষকরা চাকরিচ্যুত হয়ে যাক। অথচ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রায় প্রদান করে এই শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ দিলেও অযথা কাল হরণ করে গুটি কয়েক আধিকারিক তাদের পকেট ভর্তি করতে চাইছেন, আর রাজ্য সরকারের বদনাম করার অপচেষ্টায় নিয়োজিত রয়েছেন। এই ক্ষেত্রে সর্বশিক্ষার শিক্ষকেরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাইকোর্টের রায় কার্যকর করার মানবিক আবেদন জানিয়েছেন। থানা পুলিশিন অস্ত্র লুট করে নিচ্ছে লুটেরা বাহিনী। বাংলাদেশে হাসিনার জমানা শেষ। বাংলাদেশে হাসিনার জমানা নেই। দেশ ছেড়ে শেখ হাসিনা এখন ভারতের আশ্রয় নিয়েছে। এরপরেও হত্যা কমছে না। সোমবার রাতে দিনে যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশ কর্মীদের খুন করা হয়েছে, তাতে পুলিশ নিজেই নিরাপত্তাহীন। মঙ্গলবার সারাদিন ঢাকার অধিকাংশ থানায় কোনো পুলিশ ছিল না। অন্যদিকে হামলাবাজরা সবখানেই সক্রিয় ছিল। তারা থানায় ঢুকে যা পায় তা লুট করে নিয়ে গিয়েছে। কোথাও কোথাও থানার মালখানায় ঢুকে ভালো বা ভাঙাচোরা বন্দুক, গুলি যা পেয়েছে গাড়ি ভর্তি করে তুলে নিয়ে গিয়েছে। এক কথায় ঢাকাসহ বাংলাদেশের প্রায় সবগুলি জেলাতেই এখনও চলছে রাহাজানি লুটপাট। কোথাও কোথাও বাজারে ঢুকে বিক্রেতাদের দোকান থেকে সবজি, শাক, মাছ পর্যন্ত লুট করা হচ্ছে। সব করা হচ্ছে বিজয় উৎসবের নাম করে। এই লুটেরা বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র চলে আসার পর পরিস্থিতি যে আরও অবনতি হবে তাতে সন্দেহ নাই। তত্ত্ববিজ্ঞ মহলের আশা,
মঙ্গলবার মাঝরাতে বা বুধবারের বাংলাদেশের তদারকি সরকার গঠন হয়ে যেতে পারে। একটা সরকার সামনে না আসা পর্যন্ত লুটপাট আটকানো সম্ভব নয়। পুলিশকেও আবার রাস্তায় নামানো সম্ভব হবে না। যারা আওয়ামী লীগের সমর্থক বা কর্মী ছিল তাদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, দোকান ভেঙে লুটপাট করা হচ্ছে। সোমবার সবচেয়ে বেশি লুট হয়েছে মিষ্টির দোকানগুলিতে। বাংলাদেশের জেলায় জেলায় এখনও অধিকাংশ মিষ্টির দোকান চালায় হিন্দুরা, ফলে লুট করা অসুবিধা হয়নি। এই হিন্দুদের যাদের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ, তাদের দোকানগুলি লুটপাটের পর ভাঙা হয়েছে। ঢাকাসহ নানান জায়গায় পুলিশ কর্মীদের ধরে হত্যা, গুপ্ত হত্যা করা হয়েছে, তাদের অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। এই পরিস্থিতি যদি বাংলাদেশে আরও 2-3 দিন চলতে থাকে তাহলে দেশের অধিকাংশ জায়গা কবরস্থান বা শ্মশান হয়ে যেতে বাধ্য। আন্দোলনকারী ছাত্রদের নির্দেশে নানা জায়গায় বড় বড় মন্দিরগুলিতে পাহারার ব্যবস্থা করা হলেও ছোটোখাটো ধর্মস্থান, বাড়িঘরের প্রতিষ্ঠিত মন্দিরে হামলা হয়েছে। কোথাও কোথাও সমাজবিরোধীরা দিনে দুপুরে বা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়েছে। থানাগুলি নিজেই আক্রান্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ প্রতিকার চাওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসেফের নাম ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভারতে অবস্থানরত শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ। ঢাকার বেশিরভাগ থানায় পুলিশ নেই, হামলা ভাঙচুর। দুইটার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন না করলে দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে বলছেন বিএনপি মহাসচিব। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। কোটা বিরোধী আন্দোলনে ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছেন। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন বার্গম্যান।